জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হচ্ছে জনপ্রিয় প্রজাপতি মেলা। এতে জড়ো হয়েছেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা হাজারো প্রজাপতি প্রেমী। দারুণ এই খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী দেওয়ান ইমন। ইমন, মেলায় এসে কি বলছেন প্রজাপতি প্রেমীরা, আর কোন কোন জাতের প্রজাপতির দেখা পেলেন, বিস্তারিত জানাবেন। ন্যান্সি, আপনি যেমনটি বলছিলেন, আমি এই মুহূর্তে রয়েছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনি জানেন যে উড়লে আকাশে প্রজাপতি প্রকৃতি পায় নতুন গতি, এই স্লোগানে এবার 14তম আসর, মেলার আসর বসেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাকে যদি আমি শুরুতে আমার পেছনে একটু দেখাই, যে আমার পেছনে যারা প্রজাপতি প্রেমী রয়েছেন, নগরায়নের ফলে কিন্তু এখন আর তেমন প্রজাপতি দেখা মেলে না। তাই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে মেলাটির আয়োজন করেছে, সেই মেলায় সংগঠিত প্রজাপতি দেখতে কিন্তু সকাল থেকে এখানে প্রজাপতি প্রেমীরা এসেছেন। এখানে এসেছেন ছোট থেকে বৃদ্ধ নানা বয়সী মানুষ। তারা বলছেন যে প্রকৃতির যে একটি সৌন্দর্য পতঙ্গ, যে প্রজাপতি রয়েছে, সেটিকে তারা এখন আর দেখা যায় না। আগে যেমনটি তারা দেখতেন, সেই জিনিসটিকে খুব মিস করছেন তারা। সেইটি থেকে কিন্তু তারা এই জাহাঙ্গীরনগরে প্রজাপতি মেলায় ছুটে আসেন। এখানে আমরা দেখেছি যে সকাল থেকে এই মেলাটি উপলক্ষে এখানে নানা ধরনের স্টল বসেছেন। এখানে বিশ্ববিদ্যালয়ের যারা আয়োজক ছিলেন, তারা এখানে নানা ধরনের র্যালির আয়োজন করেছেন, শিশুদের জন্য চিত্রাঙ্গনের ব্যবস্থা করেছেন, ছবি আঁকা, উড়ানো, নানাভাবে সকলের মধ্যে একটাই মেসেজ দিচ্ছেন যে এই যে প্রজাপতি রয়েছে, সেটিকে প্রকৃতিকে সংরক্ষণের জন্য সচেতনতা কিভাবে বৃদ্ধি করা যায়, সেটি কিন্তু সকলকে আরো আগ্রহ করতে কিন্তু তাদের এই আয়োজন। এছাড়া যদি একটু বলি যে বিশ্ববিদ্যালয়ের যে আগের পরিবেশ ছিল, এখানে ঝোপঝাড় এবং এখানকার যে অবকাঠামো উন্নয়নের ফলেও কিন্তু বিশ্ববিদ্যালয় কমতে শুরু করেছে প্রজাপতির সংখ্যা। বিগত দিনে বিশ্ববিদ্যালয়ে 110 প্রকার প্রজাপতি থাকলেও সেটি কিন্তু এখন নেমে এসেছে 55 থেকে 60 প্রজাতিতে। এটি কিন্তু একটি চিন্তার কারণ। যারা প্রজাপতি নিয়ে কাজ করতে, তারা বলছেন যে আগামীতে কিভাবে প্রজাপতিটিকে আরো বৃদ্ধি করা যায়, সেই সচেতনতাই কিন্তু এখন ছড়িয়ে দিচ্ছেন সকলের মাঝে। তো নেন্সি, এই ছিল আমার কাছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি মেলা থেকে সর্বশেষ। ইমন, আপনাকে ধন্যবাদ। দর্শক, সাভার থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী দেওয়ান ইমন।